কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুম মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছিল এই জন্য তোমাদের পূর্বপুরুষদের উপরে সিয়াম ফরজ করা। এই সিয়ামের বাংলা হইল ত্যাগ করা, বিরত থাকা। বিরত থাক কি থেকে? খালি ওই স্ত্রীর কাছ থেকে বিরত থাক নাকি হীরা গোয়ার সাধনা? না খালি না খাই দাও। অর্থাৎ ইন্দ্রিয় শক্তিতে ইন্দ্রিয়ের ঘনীভূত শক্তি যাহা চায় তাহা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। মানুষের দেহ ইন্দ্রিয় রিপু, এই ঘনীভূত শক্তির যে আকাঙ্ক্ষা, বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র পরিজন মান খ্যাতি জোর, এগুলি তাগুত। তাগুত কিনা? এগুলি আমার সাথে যাবে। এই তাগুত থেকে মুক্ত হওয়ার জন্য তোমাকে সালাত সাধনা করতে হবে। সিয়াম এবং সালাত, সিয়াম এবং সালাত অর্থাৎ সম্মুখ গুরুর মাধ্যমে, সম্মুখ গুরুর ধ্যান সাধনার মাধ্যম দিয়ে সালাতের মধ্যে যিনি প্রতিষ্ঠিত থাকতে পারে, রবরূপী রহমান গুরুর, রবরূপী রহমান গুরু আদেশ নির্দেশ মোতাবেক যিনি প্রতিষ্ঠিত ভাবে দাঁড়াইতে পারে তিনি হেরা গুহার সাধনায় উত্তীর্ণ লাভ করবেন। মাপটা মানি তাল গাছটা আমার দেব, মাপ মানি তাল গাছটা বুড়ে গেলে খাবানি কি 10 লাখ টাকা ব্যাংকে থুয়ে দিই। যদি বলা মানে ভাত না দে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু 10 লাখ ব্যাংক ওনার নামে। আল্লাহ করে তোরে খাওয়াবানি, আমি ছাড়া যখন কেউ নাই, ওর টেহা তোরে খাবার দিব নে, বুঝলেন নাই কে? ওর ভাগ্য হবো না। একবারে তসবিহটা টিপতি টিপতি হাতের মধ্যে দাগ হয়ে গেছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, কিন্তু নিজের নামে 5 বিঘা জমি রাখছি, বলা মানে ভাত না দেয়, বিশ্বাস নাই। এবারে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি উনি কয় বিঘা জায়গা কিনে বাড়ি করছিল? উনি কথা কন না, কয় কাটা জায়গা কিনছিল উনি? কয় বিঘা? ওই জায়গাটা মিরপুরের শাহ আলী বাবা কয় বিঘা জায়গা কিনছিল? আমাকে এই যে কালামপুরের বাঠলির বুসাই পাগলা, এত বড় মেলা বাংলাদেশে 18 দিন বইরে ওরস হয় না, 18 দিন বইরে। কয় কাটা টাকা কিনছিল উনি? বাংলাদেশে কথাটা দয়া করে যদি কেউ আমাদেরকে ভুল পথে না নেন, পায়ে ধরে বলি, যে রাস্তা বাড়াইছে না দেশে, রাস্তা বাড়াইছে না। আমাদের গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত রাস্তাটা করতে 15টা মসজিদ ভাঙ্গা লাগছে, 15টা। এই রাস্তা বাড়াবার বাংলাদেশের ক্যাপিটাল হলো রাজধানী ঢাকা। বাংলার রাজধানী কোথায়? ঢাকা। এই রাজধানীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, তারপরে হলো গুলিস্তান, এর চাইতে যানজটের জায়গা আর বাংলাদেশের কোথাও। দয়া করে আবার এটাকে ওই পিন করো না। এই এরকম ব্যস্ততম একটি জায়গার ভিতরে
রাস্তা সংস্কার করতে যায় কেউ সাহস পাবে না গোলাপ সার মাজারটা একটু সরাবের জন্য। বরঞ্চ উসমানী উদ্যানের মধ্যে মসজিদ সরাইয়ে রাস্তা করা লাগছে। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছে যদি আল্লাহরে পাও দুনিয়া তোমার পাশে দৌড়াবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে যদি পাই তাহলে দুনিয়াটাই তো আমার মিয়া। দুনিয়া পাইছি আল্লাহরে পাইনি, আমি কিছুই পাইনি। পাঁচ মিনিট চাই দেব যে কিছুই আমার পাশে নাই। কাজেই বাবা বাড়ি গাড়িও চাও আল্লাহরেও চাও, এটা পাগলামি ছাড়া। এই কথাটা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার অমূল্য বাণী। বাড়িও চাও গাড়িও চাও আল্লাহরেও চাও, এটা কখনোই একটা ছাড়তে হবে আর একটারে। আমি একটা কথা মাঝে মাঝে বলি, শরীয়ত ওই খারাপ ছাড়বে নামাজ ধরবা, আল্লাহর নামাজ ছাড়বে খারাপ ধরবা। কথা কর না কে? নামাজও পড়বে অন্যায় করবে চলবো না। আল্লাহ কইছে নামাজে খারাপ কাজ করতে দেয় না, দেয় না। একটা ধরো, একটা ধরো, একটা ধরো, যে কোনো একটা ধরো। ওই ভালোকে ধরবা আর নাকি খারাপকে ঢকতে হবে। আমি ভালো আর কাজ করে বেড়াবে সব। নাম হলো ইজ্জত আলী, দুনিয়ার বেইজ্জতির কাম করে বেড়াবার লাগছে। সাবধান। আল্লাহ বলছে আমি সব বুঝি, আমি সব বুঝি না, সব জানি, সব জানি না, আমি সব দেখি। ঠিক কিনা? ওই মনে করছো আমি পানির তলে সবই আল্লাহ দেখে। তুমি যা কও তাও আল্লাহ জানে, তুমি যা কও না সেটাও আল্লাহ জানে। ওরে বেলায়েতে ঝাড়াগের জানার মতো কইরা যান, জানাতের কাছে জানো মহব্বতে বাজারে। আপন ঘরে পয়সা যদি দেখিতে যাবো লাগে, আপন ঘরে পয়সা যদি দেখিতে যাবো লাগে। এইভাবে সাকি কাউরে ভয় করে তারা, দেখিলে জব পালাই ডরে, দেখিলে জব পালাই ডরে। যে জন হইল মার্কা মারা, দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা। সে কি কাউরে ভয় করে, সে কি কার ভয় করে, দেখিলে জব পালাই ডরে, দেখিলে জব পালাই ডরে। যে জন হইল মার্কা মার্কা, দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা। সেজন গেল প্রেমিক পারা, প্রেম ছাড়া কিছুই বোঝে না। বস্তুতন্ত্র শেষ খবর, পুরাই মনের বাসনা। যেজন গেল প্রেমিক পারা, ওরে প্রেম ছাড়া কিছুই বোঝে না। বস্তুতন্ত্র শেষ খবর, পুরাই মনের বাসনা। যায় এই দেহ গুরু কেই দিয়াছে, তাইতে গুরু বশ হয়েছে। এই দেহ গুরুকে দিছে, তাইতে গুরু বশ হয়েছে। এই দেহ গুরুকে দিছে, তাইতে গুরু বশ হয়েছে। তার কিরে আর ভাবনায় আছে, ভাব বুঝাই কাম করে তারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক। হায় হায় সে কি করে ভয় করে, সে কি করে ভয় করে তারে। দেখিলে জম্পালাই ডরে, দেখিলে জম্পালাই ডরে। সেজন হইল মার্কা মারা, দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা। পূর্বের স্বভাব বদল করো, নইলে উপায় দেখি না। জাতিগত স্বভাব তোমার পরিবর্তন করো না, পূর্বের স্বভাব বদল করো। ওরে নইলে উপায় দেখি না।
তবেই পাবি তার সম্পত্তি। এটাই হইল পাইবার ধারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, বাজান সে কি করে ভয় করে, সে কি করে ভয় করে তারে, দেখিলে জম্পালায় ডরে, দেখিলে জম্পালায় ডরে, সেজন হইল মার্কা মারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা। ছোট ভাইয়া যারা শহরে বাস করেন, আপনারা পৌরসভার মধ্যে আছেন না বাবা? দেখবা শহরে যারা বাস করে, যে শহরে যদি বেশি চুলা করতে হয়, সেটি কিন্তু সরকার করে করে তো নিধন করবার আগে মাইকিং করে দেয়, আগামী শুক্রবার দিন কুকুর নিধন করা হয়। যদি আপনার পালিত কোনো কুকুর থাকে, ওটা আটকায় রাখবে। আর বাইসেন্স যদি না পারেন, তাহলে গলার মধ্যে একটা বেল টেল বাইন দিয়ে, এটা আইটেম দেখবে। যদি কারো সেই পালা কুকুরটা শহরে আসে, সব কুকুর মারলে কিন্তু ওইটা তারা মানে, এই জন্য সাধক গান লিখছে, সে কি কাউরে ভয় করে, তারে দেখিলে যে পলাই ডরে। কেন? কারণ সে হয়ে গেছে মার্কা, মার্কা মারা, মার্কা মারা। সে গানের মধ্যে বলছে, যেজন গেল প্রেমিক পারা, প্রেম ছাড়া সে কিছু বোঝে না, বস্তু তত্ত্বরস আর সাধন পুরাই মনের বাসনা। যে এই দেহ গুরুকে দিয়েছে, তাইতে গুরু তার বশ হয়েছে, তার ক্রিয়ার ভাবনা আছে, ভাব বুঝেই কাম করে তারা। পূর্বের স্বভাব গুন্ডা, বাপ দাদাই যা করছে আমারও তাই আছে না। একটা বিষয় আইলে জায়গায় নিয়ে আসি আর কি। পূর্বের স্বভাব বদল করো, নইলে উপায় দেখি না। জাতিগত স্বভাব তোমার পরিবর্তন করে না। জেনে লও গুরু আকৃতি তোমার এই দেহ রক্ষা করবে যদি, তবেই পাবে তার সম্পত্তি। এটাই হলো পাই। হারা ওই বাজান সে কি করে ভয় করে, সে কি করে ভয় করে তারে, দেখিলে জম্পালায় ডরে, দেখিলে জম্পালায় ডরে, সেজন হইল মার্কা মারা। দয়াল প্রেমিক প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা। ফুল প্রবর্ত সাধক সিদ্ধি, চারটি দাসে করে জয়। শাস্ত্র বিধান পরে নাম, সদাই সাভা বুকে রয়। ফুল প্রবর্ত সাধক সিদ্ধি, চারটি দাস করে জয়। পরে নাম, সদাই সাভা বুকে রয়। করে না সে ফুলেরই ভয়, বন্ধুর শোনে তার পরিচয়। করে না রে ফুলেরই ভয়, বন্ধু চলে তার পরিচয়। করে না মন, করে না মন, করে না মন, কহরাই না মন। ফুলেরই ভয়, বন্ধু শোনে তার পরিচয়। সদাই রয় রুরূপ আশ্রয়, একদিকে দিয়া পারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, বাজান সে কি কাউরে ভয় করে, সে কি করে ভয় করে তারে, দেখিলে জম্পালায় ডরে, দেখিলে জম্পালায় ডরে, যেজন হইল মার্কা মারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা। সাসাই সাকয় ইসমাইল, আসা যাওয়া হলো সার। সদাই ভাবে আইলি গেলি, কিছু না হই লস্যু সাবে। সাসাই সাকয় ইসমাইল তোর আচার্য হলো ছাড়, হলো ছাড়। শুধুই ভাবে আইলি গেলি, কিছু না হই লস্যু সার। কুপতে কেন মন চলে না, সুপতে কেন মন চলে না, কুপদ হতে মন ফিরে না। ওরে চুপতে যা
কথা হয়ে গেল। দেখতে দেখতে সময়টাও অতিক্রম হয়ে গেল। এই সময়টাই দেখি কোন সময় যেন আমার সময়টাও শেষ হয়ে যায়। বাবা, আমি আমার এই ইঞ্জিল বাবার বাড়িতে আজ বিগত ৬-৭ বছর আসার সৌভাগ্য হলো। বাবারে, ভালোবাসার কোনো দলিল নাই। আরে হ্যাঁ, আছে ভালোবাসার কোনো দলিল নাই। সারাটা জীবন একটি মানুষকেই ভালোবাসত, তিনি আব্দুর রশিদ সরকার। যখন প্রথম পরিচয় হলো, এদের মধ্যে কি সম্পর্ক ছিল আমি দেখতাম। শরীয়ত বাবা, আমার ইঞ্জিল বাবার দেখতাম মাঝে মাঝে সরকারের আপনিও কইতো, আবার কোনো কোনো সময় তুমিও কইতো। আমি নিজে কানে আমি চিন্তা করতাম যে এটা কোন সম্পর্ক। আপনিও কয় আবার তুমিও কয়। আজকে দেখেন, পিতার সুযোগ্য সন্তান তারা যারা বাবার স্মৃতিকে ধরে রাখতে পারে। বাবার আজকে হায়াত আলী ফকির কিন্তু মর নাই, মরা মানুষের নাম ওরস হয় না বাবা, হাওয়া জান হারে নাকি ভুল কইলাম? কোন মরা মানুষের নাম ওরস হয় না। তার বাবাকে সন্তান হিসাবে বাঁচিয়ে রেখেছেন। আমার বাবার জন্য আমি তো দোয়া করতে পারি না, মালিক যেন তাকে ভালো রাখে। জীবন ভরে মানুষের মধ্যে চললো, মানুষের সেবা করলো। তার যারা সন্তান বর্গ আছে, আমি আমার ভাইদেরকে বলে রাখি, সে যেমন তার বাবাকে স্মরণ করে, তোমরাও তোমার বাবাকে স্মরণ করে বাঁচিয়ে রেখো। তোমাদেরকে মালিক বাঁচিয়ে রাখবে। গান শুনি, তত্ত্ব শুনি, শেষকালে যেন আমার যাওয়াটা যেন ভালো হয়। তাই সেখানে আমার কোনো ভাষা নাই, কোনো কাব্য নাই। আমার মতো একটা নরাধম মানুষ এই অঞ্চলের মানুষ কতটুকু ভালোবাসে সেটা আমি ভাষা দিয়ে ব্যক্ত করতে। বাবা, আমি কষ্ট অনুভব করতে পারি না। আমার বাবা যখন মারা গেছে তখন আমি 9 বছর, 9.5 বছর বয়স। দেশ স্বাধীন হয়েছে 16ই ডিসেম্বর, আর আমার বাবা মারা গেছে 26 অক্টোবর। অক্টোবর মাসের 26 তারিখে আমার বাবাকে মানুষ মেরে ফেলে দেশের জন্য যুদ্ধ করতে গেল। হাজার হাজার মানুষ হয়েছিল আমার বাবার জানাজায়। এক ফোঁটা চোখের পানিও পড়ে নাই, কারণ বুঝি নাই মানুষ চলে গেলে কি হয়। প্রথম একটা আঘাত পাইলাম, কত ভালো যে আমাকে
বাংলাদেশের মানুষ কিন্তু মনে করে আমি আব্দুর রশিদ সরকারের বুঝি ছাত্র ছেলে, ভক্ত ছেলে। কথায়, ভাষায়, ভাবে, ভঙ্গিতে তারা চিন্তা করে লোকটা রশিদ সরকারের কেউ হবে। আমার উস্তাদ কিন্তু আইনাল মিয়া। আমার দেহের আমি শুধু বেঁচে আছি শরীয়ত, খাসাটা কিন্তু আমার শক্তিটা যেদিন আব্দুর রশিদ সরকার চলে গেছে সেদিনকে বুঝতে পেরেছিলাম যে হারিয়ে গেলে কতটা কষ্ট মানুষ অনুভব। আর যতটুকু বেঁচে ছিলাম গত বছর এই বাড়িতে গানের সময় এমন একটা সংবাদ পেলাম, যে সংবাদে বেঁচে আছি ঠিকই। আপনারা যারা আছেন দয়া চাই, দোয়া চাই। তো আমি আব্দুর রশিদ সরকারের একটা গান আমি রাখবো আমার বন্ধুর স্মরণ। ওরে আমার প্রাণ বন্ধু আমি কি করিব কোথায়, আমি কোথায় যাব রে, আমি আমার বন্ধু প্রেমের পুরারে প্রাণ বন্ধু হায় তালিকা পুরারে প্রাণ বন্ধু রে আমি কি করিব কোথায় যাব রে, আমি বন্ধুর প্রেম গুণে পুরবে হাতালি বাবা মনরে কইলাম তোর পিরিতের পুরনে বাজান আমার মনরে যাবে মুর্শিদ প্রেমের পুরনে বাজান আমার মনরে ওরে আমি কি করিব কোথায়, দিলি বাজার তার পীড়িতের পুরারে বাজার আমার আর যার পীড়িতের পুরারে আর বন্ধু ওরে আমি কি করিব কোথায় যাব রে, আমি বন্ধু প্রেম গুণের পুরারে প্রাণ বন্ধু মনরে হইলাম তোর পিতের পুরানে হাতালি বাবা মনরে আরে পাগল কয়া বইলা প্রেম শিখায়া গলার মাঝে দিল প্রেমের ছায়া বাজান আমার কয়া বইলা পেছি খায়া গলার মাঝে দিল প্রেমের কয়া বইলা পেছি খায়া গলার মাঝে দিল প্রেমের
যার পিড়িত